আমি সাপের ভয় পাই না, কিন্তু মৃত্যু জন্মাইতে হয়েছে, মৃত্যু একদিন হইতে হবে। আমাদের জায়গা জমি নদী লয়ে গেছে, ঘর বাড়ি ভিটা বাড়ি লয়ে গেছে গা। শহরে আমরা ডাক্তারি কোনো ব্যবস্থাই নাই গা, হাসপাতাল নাই, কোনো কিছু নাই। এমনি টুকটাক ফার্মেসির দোকান তো ওষুধ কিনে খাওয়ানো লাগে। এক নৌকায় 4 জন ছিল, আইছিল রাত্রে 1টার দিন বাড়িতে নিলে হালা গেছে, মরা হয়েছে। বিশাল বড় বড়, প্রায় 5 মিটারও অধিক বড় বড় ঢেউ। বন্ধুরা, আমরা এখন আছি পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর 3 মোহনার মাঝখানে। ইলিশের বাড়ি চাঁদপুরে আপনাকে স্বাগত। এই চাঁদপুরে ভয়ানক সৌন্দর্যের একটি স্থান 3 নদীর মোহনা। চাঁদপুরে যে স্থানটিতে এই 3 নদীর মোহনা, তার নাম বড় স্টেশন। শোনা যায় এই 3 নদীর মোহনায় বড় বড় জাহাজও নাকি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়। চাঁদপুরে 3 নদীর এই মোহনা, যা মলহেড নামেও পরিচিত, বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী একত্রিত হয়েছে, যা একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই মোহনায় সূর্যাস্তের দৃশ্য, ছোট ছোট নৌকার ভেসে চলা এবং নদীর কূলে পানি আশ্রে পড়ার শব্দ পর্যটকদের মুগ্ধ করে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই 3 নদীর মোহনার কূল ঘেঁষে অবস্থিত একটি চরে, এবং আপনাদের মাঝে তুলে ধরব এই চরের মানুষের দুঃখ কষ্টে গড়া জীবন। বন্ধুরা, আমি এখন আছি চাঁদপুরের 3 নদীর মোহনা বড় স্টেশন। এখানে এসে যমুনা, মেঘনা এবং ডাকাতিয়া 3টি নদী এসে মিলিত হয়েছে। সকাল সকাল আমরা চলে আসি বড় স্টেশন খেয়াঘাটে। এখান থেকে আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে চরের উদ্দেশ্যে রওনা হই। বন্ধুরা, আমরা এখন আছি পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর 3 মোহনার মাঝখানে। এখানে রয়েছে বিশাল বড় বড়, আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড়, প্রায় 5 মিটারও অধিক বড় বড় ঢেউ। এবং এই ঢেউয়ে খুবই ভয় লাগছে আমার বর্তমানে। তবুও আমরা যাচ্ছি এই ঢেউ পাড়ি দিয়ে সেই দুর্গম পদ্মার বা মেঘনার তীরে থাকা মানুষের জীবনযাপন নিয়ে, এবং তারা কীভাবে এই দুর্গম বা এই এত হিংস্র নদীর পাশে জীবনযাপন করছে সেসব নিয়ে ভিডিও। সম্পূর্ণরূপে উত্তালে নদী, এই নদীতে এখন খুবই ভয় লাগছে আমাদের। আজকের আবহাওয়াটা একদমই বাজে অবস্থা ছিল, যার ফলে নদীতে নিম্নচাপ ছিল এবং বড় বড় ঢেউ ছিল, এক একটা প্রায় 5 ফিট উচ্চতার ছিল, যা দেখে আমরা খুবই ভয় পেয়েছিলাম। এরপরও আমরা এই ঢেউ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে যাই আমাদের গন্তব্য চরে। আমি সাপের ভয় পাই না, কিন্তু মৃত্যু জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন হইতে হবে। প্রচুর সাপ আছে সাপ আছে তো, মানে অনেকটা নতুন সাপ বেরোইছে রাসেল বাইফার। এটা ঘাস কাটতে গেলে সামনে পরে আমাকে এমন নৌকা আছে 10 মিনিট লাগে, স্পিডের মতো চলে। জ্বর উঠলে মনে করেন বন্ধ করে দেয়, যায় না। দুর্ঘটনা ঘটলে এটা মানে যাওয়া যায়, থাকে না যাওয়া যায়, আল্লাহ নিয়ে যায়। দুর্ঘটনা একটা মনে করেন এক রোগীর মানে যাইতে লেছিল, এটা হলো ওই বালার সত্য নাইছে, রোগীর যাইতে লেছে তো পার্শ্ববর্তী কেউ থাকলে আরো ডাইকে মেকে নেয় না, যে একটা আমার পার্শ্ববর্তী ভাই অসুস্থ হয়েছে, আমরা হাসপাতাল নেই। তো যে লগে গেছে, এক নৌকায় 4 জন ছিল, ওই আইছিল রাত্রে 1টার দিকে বাড়িতে নিলে হালা গেছে, মরা হয়েছে। এটা আমরা পরে আমাকে এদিকে বাড়ি আসলো, পরে এদিকে হ্যাঁ বালাবাজার গিয়ে বাড়ি করছে, আর এনে খবর হয়েছে মুগুর মারা গেছে নদীতে পড়ে। একসাথে বসবাস করে মনে করেন কি এটা হলো শহর, একটু কষ্ট হয়, সবারই একটা কষ্ট আর কি, এটা একটা শহর। আর ওইটা তো গিয়া বুঝলি গাছ গাছ হেঁটে আসে, কারণ আগে হইলে গিয়ে শহরই তো আগে হয়। শহরে আমরা ডাক্তারি কোনো ব্যবস্থাই নাই, হাসপাতাল নাই, কোনো কিছু নাই। এমনি টুকটাক ফার্মেসির দোকান তো ওষুধ কিনে খাওয়ানো লাগে। তখন ওই যে ট্রলা নিয়ে যাইতে হয়, রিস্ক নিয়ে, জীবনে রিস্ক নিয়ে চাঁদপুরে যাইতে হয়। সদর হাসপাতালে আমরা যাই, ট্রলা যাইতে 1 ঘন্টা লাগে চাঁদপুরে। আমাদের জায়গা জমি নদী লয়ে গেছে, ঘর বাড়ি ভিটা বাড়ি লয়ে গেছে গা। তারপরে এরকম হয়েছে নদীতে ট্রলা ডুববা পরে ঘর বাড়ি সুদ দায়িত্ব লাগে গেছে গা, এরকমও হয়েছে। এখন আমরা তো নদী ভেঙে আইছি, আমরা ওই উত্তরের জাহাজ মারা নদী মারা চর ছিল, ওইখান থেকে বাইক গাড়ি চড়ে আইছি। ক্ষতি তো হয়, মানে আমরা গরিব মানুষ কি করবো, আমরা তো কয়েকটা গরু বাছুর পালি, খেতে গৃহস্থী করি, এই জন্য আমরা চরেই থাকি।
বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই ভাই নদী থেকে মাছ মেরে নিয়ে আসলো মাত্র, চিংড়ি মাছ। এই ভিতরে মাছ রাখছে, এখন সেই মাছকে ওইখানে ধৌত করবে, এখান থেকে সে মাছ তুলছে। এই বন্ধুরা দেখছেন এই টাটকা একদম চিংড়ি লাফাচ্ছে এখনো হাতে, আর বিশাল বড় বড় চিংড়ি, খুবই সুন্দর লাগছে। একদম পদ্মা নদীর টাটকা চিংড়ি এখনো হাতের মাঝেই লাফাচ্ছে আমার। কত স্বাদ হবে এই চিংড়ি, খুবই ডিমান্ডেবল চিংড়ি। বন্ধুরা আমরা যে ট্রলার গুলো দেখছি এই সবগুলো আসলে চিংড়ি মাছ মারার ট্রলার। এরা সবাই চিংড়ি মাছ মারে এই পদ্মা নদী থেকে। তারা আসলে বাড়ি ঘর ছেড়ে, বাড়ির যত লোকজন আছে তাদের সকলকে ছেড়ে এসে 3 মাস এই পদ্মা নদীতে কাটিয়ে দেন। পদ্মা নদীতে নোঙর করে করে তারা এই 3 মাস কাটিয়ে দেন, এবং এই 3 মাসই থাকে চিংড়ির সিজন, এবং এই চিংড়ি মাছ মারে তারা এই টানা 3 মাস। বন্ধুরা এই সকল নৌকায় আসলে যারা থাকে তারা সবাই নৌকায় রান্না করে, নৌকায় খায়, নৌকায় সকল কিছু করে। তারা এভাবেই জীবনযাপন করছে এখানে। তারা তাদের বাড়ি ঘর ছেড়ে, বাড়ি ঘরের লোকজন ছেড়ে, বউ পোলাপান, বাচ্চা কাচ্চা সকলকে ছেড়ে এসে তারা এখানে চিংড়ি মাছ মেরে জীবনযাপন করছে। বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম খুবই বিশাল